এটার জন্য আমি প্রতি মাসে 5 লাখ টাকা করে পাবো। 5 লাখ? আরে মা, তুই সত্যি এত টাকা পাবি? আরে তুই কি এমন করিস তুই এত টাকা পাবি? তুমি থামো তো, চুপ করো। সব সময় শুধু মেয়েকে হাজারটা প্রশ্ন। আমার সোনা মেয়ে। বাবা, তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমি এত তাড়াতাড়ি পপুলারিটি গেইন করেছি যে আজকে তো বাড়িতে প্রেস কনফারেন্স আছে। তুমি জানো, রিপোর্টাররা আসবে আমার ইন্টারভিউ নিতে। আমি তো ভীষণ হ্যাপি। আমার তো কেবল অস্থির অস্থির লাগছে ভেবেই। হ্যাঁ গো, তাহলে আমাদের পরিবারে একমাত্র আর্নিং মেম্বার এখন খুশি। মিস্টার অঙ্কুশ শীল, ভেতরে যান। আপনি সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরিতে ম্যানেজার ছিলেন? আপনি জানেন এখানে আমরা কোন পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছি? সেলসম্যান। আপনি তো ওভার এডুকেটেড মশাই। এত লেখাপড়া করে এই চাকরি করবেন? বলছি স্যার, আমি না আমি এই কাজটা করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, আমি পারবো স্যার, আপনি আমাকে একটা সুযোগ দিন, পারবো আমি। কিন্তু আমাদের অসুবিধে আছে। দেখুন, আপনার উপরে যিনি বস থাকবেন তিনিও তো গ্র্যাজুয়েশনটাই করেননি। সরি, আপনাকে আমরা চাকরিটা দিতে পারবো না। নেক্সট। কি করলে? কি করলে? আমার কি অবস্থা করলে? এত বড় সাহস তোমার কি করে হয় রাখাবো? মা, তুমি এটা কি সেজেছো? আমার তো রাতে ঘুমিয়ে আসবে না তোমাকে দেখে। তোমার এত বড় সাহস, এত বড় বদমাইশি তুমি আমার সঙ্গে করতে পারলে? আমি তো সব কিছুই জানতাম না সোনাদি। তোমরাই তো আমার গুরুজন, তোমাদের কাছ থেকেই শিখেছি। আমার বউ ভাতের দিন ঠিক এমনটাই করেছিলে তোমরা আমার সঙ্গে, মনে আছে? বলছি একটাবার আয়না দেখাও না গো। তবে তোমাদের সঙ্গে আমার পার্থক্য কোথায় জানো? তোমরা আমাকে ওই রকম সাজিয়ে সবার সামনে নিয়ে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে এরকম সাজিয়ে সবার সামনে নিয়ে গিয়ে অপদস্থটা হতে দিলাম না। করলে না? করলে না আমাকে অপদস্থ? এটা অপদস্থ ছাড়া আর কি বলতে পারো না গো? আমি কোন মুখে ভদ্র সমাজে গিয়ে দাঁড়াবো? এই অবস্থায় আমি কোন ভদ্র সমাজে গিয়ে দাঁড়াতে পারবো? হ্যাঁ, তুমি আমার এই অবস্থা করলে তো রাঙাবো, আমি তোমাকে ছাড়বো না। পুলিশে দেবো, আমি তোমাকে জেলে পাঠাবো, চরম শাস্তি দেবো। হ্যালো, ও আপনারা এসে গেছেন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। 5 লাখ টাকা পাবে খুশি? আমি এটা মেনে নিতে পারছি না। আরে তুই দাঁড়া না, আমি বলেছিলাম না এদের ঠিক কোনো একটা ব্যাপার আছে, সব সময় চোখে চোখে রাখতে হবে। তুই দাঁড়া না এখানে, আমি চলে যাচ্ছি। গোলমাল একটা আছে, তুই শোন আমার কথা। মেয়েকে দেখে তো মনে হয় না অত গুণী মেয়ে, কিন্তু এতগুলো টাকা কি করে রোজগার করছে সেটা জানতে হবে না? দাঁড়া এখানে, চুপ করে দাঁড়া, চোখে চোখে রাখতে হবে। আমার গ্র্যান্ডপা এতটাই ক্ষমতাশালী যে আমাকে তো কলেজে ভর্তিই দিচ্ছিল না, তারপরে প্রিন্সিপালকে ধমক দিয়ে আমাকে ভর্তি করিয়ে দিয়েছে। ইভেন আমার এভরি ইয়ার বার্থডেতে আমাকে গোল্ড জুয়েলারি গিফট করে। খুব কেয়ারিং আমার গ্র্যান্ডপা। আমার মা যদি আমাকে খরচ করতে না দেয় তাহলে আমার গ্র্যান্ডপা তো দেয়। বলে যে জনগণের টাকায় তো আমাদের টাকা, সব খরচ করো। ওরাও যত খুশি ওরাও। আচ্ছা খুশি, এখন থাক, এখন এসব থাক। ওহো গ্র্যান্ডপা, বলতে দাও না, ইউ আর তো সো কুল, তাই না বলো? আমার গ্র্যান্ডপা আমাকে শিখিয়েছে যাতে টাকা পাওয়া যায় সেটাই কিন্তু ঠিক, এথিক্স বলে কিন্তু কিছু হয় না।
মেয়েটার মাথা ডান্ডা মেরে ঠান্ডা করতে পারলে আমি বেঁচে যেতাম। ওহ ভগবান। ইভেন লাস্ট টাইম আমার বাড়িতে যখন ডাকাতি হলো না, তখন তো গ্র্যান্ড পাই ডাকাতি হয়নি অ্যাকচুয়ালি, না মানে স্যার আপনি এমএলএ না? না, আমি এমএলএ নই, আমি গ্র্যান্ডপা নই, আমি কিচ্ছু নই। আপনার ভিডিওর ইউএসপি তো গান, তো আজকে আমাদের কি গান শোনাচ্ছেন? গান? এখন গান? আসলে সরি, মানে কি হয়েছে বলুন তো, ওর না গলাটা আজকে একদম ঠিক নেই, ঠান্ডা লেগেছে একটু। হ্যাঁ খুব খারাপ বসে গেছে, একদম বসে গেছে। 2 লাইন ম্যাডাম, 2 লাইন, নইলে তো এই ইন্টারভিউর কোনো মজাই থাকবে না। 2 লাইন গান না ম্যাডাম, 2 লাইন গান না। জীবনে অর্ধেক গান গাইতে শুনিনি, সেখানে গান গাইবে। এদিকে আয়, বাজে বকিস না। এখন যদি তুই ওদের সামনে না যাস তাহলে করে 5 লাখ টাকা হাত থেকে বেরিয়ে যাবে। বলছি তো আমি তোকে কিছু একটা বলে ম্যানেজ করে দেবো, চল। আমি যাবো না মা, প্লিজ। না, এটা হয় না, তোকে যেতেই হবে, চল চল চল। এই খুশি, আরে একটা গানই তো গাইবি, গেয়ে দে না। কেন এরকম করছিস বলতো? বলছি তো চল, আমি আছি তো। আমি না আজকে গান গাইতে। তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে। তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে। আইজ কন্যার অধিবাস কাইল হেরে লেখা, এই মেয়ে তো দেখছি সত্যি ভালো গান করে রে। না না মা, কিছু একটা গোলমাল তো আছেই। এই একই গান আমি আগেও শুনেছি, কিন্তু খুশির গলায় না। এটা তো তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে। তোমরা হলদি মাখো রে নয়া কন্যার সুন্দর গায়ে, হলদি মাখো রে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে, আমরা তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছ, আমাকে খবর দেওয়া হয়েছে। জেঠুমনি, আই এম রিয়েলি সরি। আমি জানি তুমি খুব খুব রেগে আছো এই মুহূর্তে। আসলে জেঠুমনি, সংসারে এই অবস্থা দেখে না আমি না ঘরে চুপচাপ বসে থাকতে পারছিলাম না। একটা কাজ না পেলে পাখির উপর না পুরো প্রেশারটা ওর উপর এসে পড়ছিল, তাই আমি একটু চেষ্টা করছিলাম। আর জেঠুমনি, ওদিকে কেসটা চালানোর জন্য তো অর্থের প্রয়োজন। না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই কুশ। তুমি যা করছো ঠিক করছো। একটা কথা মনে রাখবে, কোনো কাজই ছোট নয়। আমার ঠাকুরটা যখন এই আলতা সিঁদুরের ফ্যাক্টরিটা করেছিল, তখনও তাকে এইভাবেই পরিশ্রম করতে হয়েছিল। তুমি সফলতা পাও, এটাই চাইব। কুশ, আজ আমি তোমার শাসন করবো বলে ডাকিনি, আমি ডেকেছি তোমার কাছে ক্ষমা চাইবো বলে। জেঠুমনি, এসব তুমি কি বলছো কি?
আমার ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে আজ এতটা কষ্ট করতে হচ্ছে, 5 জায়গায় ঘুরে ইন্টারভিউ দিতে হচ্ছে। এটা তো তোমার প্রাপ্য ছিল না। তুমি এটা কোথা থেকে পেলে? কেন? আমি নাকি বোকার হদ্দ আর তোমরা অতি চালাক? আর এই ভিডিওটা হলো তোমাদের গলার দড়ি। তোমরা কি ভেবেছিলে এই বাইনোকুলার বাবলির চোখে ফাঁকি দেবে? তাই যখনই রাঙা বৌদি আমাকে ফোন করে বলেছে তোমরা এই পার্লারের বাইরে ঘুরঘুর করছো, তখনই বুঝেছি তোমরা এসছো মানে কিছু না কিছু গোলমাল তো আছেই। চলো আগে এটা মেশাই। ওই জন্যই তোমাদের কাণ্ডটা দেখবো বলে পার্লার থেকে চুপচাপ বেরিয়ে গেছিলাম। তারপর যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এটা একটা ক্রিমিনাল অফেন্স। তুমি সাহস কি করে পেলে এটা করার? তুমি একদম ঠিক কাজ করোনি বাবলি। একদম ঠিক কাজ করেছে গো ফুলদি। চোর ডাকাতের হাত থেকে দোকানের জিনিসপত্র বাঁচানোর জন্য যেমন দোকানের গায়ে গায়ে ক্যামেরা লাগানো থাকে না, আমাদের বাবলিও রাঙাবো বিউটি পার্লারে সেরকমই একটা ক্যামেরা। এবার তোমরাই বলো আমার কি করা উচিত। দেখো তোমাদের হাতে দুটো রাস্তা রয়েছে। আমার কাছে যে ভিডিওটা রয়েছে সেটা আমি ফোনে ইন্টারনেট হ্যাঁ ওখানে ছেড়ে দেবো, না হলে তোমরা সবার সামনে গিয়ে স্বীকার করবে আমার সাজের জিনিসপত্রের মধ্যে তোমরা খারাপ জিনিসপত্র মেশাও বারবার। লক্ষ্মীটি রাঙাবো, এরকম করো না তুমি। দেখো আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আর মানুষ মাত্রই তো ভুল হয় রাঙাবো। আমরা কি তোমার কেউ নই বলো? আমি তোমার কাছে অপরাধী, আর বিশ্বাস করো আমি তার জন্য প্রায়শ্চিত্ত করতে চাই। আর সেই জন্যই তো আমি সোনাদার কাছ থেকে তোমাকে কেড়ে নিলাম। আমি তোমাকে মাথায় করে রাখবো, তোমার কোনো অসম্মান কোনো অনাদর আমি হতে দেব না। কিরম তোমার অভিনয় আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তাই কোনটা তোমার মনের কথা কোনটা নয় আমি খুব সহজেই বুঝতে পারি। তুমি কি চাও স্পষ্ট করে বলো। বাবা আবার তুমি আমাকে ভুল বুঝছো বলো। বাবা আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। আমাদের ভালো হয়তো কি বাবা, দেখো তোমাদের বয়স হয়েছে, হ্যাঁ, আর কত এই বাড়ি ফ্যাক্টরি আগলে বসে থাকবে বলো তো? হ্যাঁ, একটা মাথাতে প্রেশারও তো পড়ে, তাই না? তার উপর মা এই কিরণ খুব ধান্দাবাজ ছেলে, বুঝলে? ও বাবাকে বোঝাচ্ছে, বাবাকে বলছে যে এই বাড়িটা ওর নামে লিখে দিতে। আমি তো ভেবেছিলাম শুনে বাবা ওদের গালে ঠাস করে চড় মারবেন, তা না, বাবা কাগজটা ওর থেকে নিয়ে নিয়েছে। তুমি আমাকে বলো এটা ঠিক মা? এটা কি ঠিক হচ্ছে? জানোই তো ছোট থেকে ধরিবাজ, কিরণের মতো এত ধান্দাবাজ ছেলে আমি জীবনে কম দেখেছি। মা তুমি কিন্তু বাবাকে বলো বাবা যেন কোনোভাবেই সই না করেন ওই কাগজে। বাবার তো বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। চালবাজ, ছোট থেকে কিরণটা চালবাজ। তোমার বাবার বয়স যথেষ্ট হয়েছে, বুদ্ধি যথেষ্ট আছে, উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তোমার আর কিছু বলবার আছে? এই এত লোক এসেছে তোমার কাছে সাজতে, এ তো দারুণ ব্যাপার গো। দেখো সে না হয় খুব ভালো কথা, কিন্তু এতজনকে আমি একসঙ্গে কি করে সাজাবো বলো তো? বাবলি তুমি এক কাজ করো, তুমি ভেতর থেকে কাগজ আর পেনটা নিয়ে আসো, দিয়ে এক একজনের নামগুলো তুমি এক এক করে লিখে নাও, ঠিক আছে? সে আমি করে নেবো রাঙা বৌদি, কিন্তু তোমার পার্লারের বিজ্ঞাপন করার জন্য তুমি হেভি দুটো লোক পাকড়াও করেছো। সে পার্লারের বিজ্ঞাপন হয়ে গেল আর শায়েস্তাও করা হয়ে গেল। দেখো এত লোক কিন্তু এর আগে কখনো আসেনি। তোমার বুদ্ধিকে সত্যিই স্যালুট। শাস্তিও দিলে আবার নিজের ব্যবসার কাজেও লাগালে, দারুণ দারুণ। রাঙা বৌদি জিন্দাবাদ, তোমার দুই যা কুপকার। রাঙা বৌদি জিন্দাবাদ, তোমার দুই যা কুপকার। আপনি এটা কি করছিলেন বলুন তো বাবা? এই শরবতটা লেবু মধু দিয়ে করা, খুশির জন্য আলাদা করে রাখা আছে। খুশির ডায়েটিশিয়ান বলেছে এই লেবু মধু দিয়ে শরবতটা খেলে ও স্কিনের জেল্লাটা বাড়বে।
আপনি সেটা না বলে হঠাৎ হাত দিয়ে দিলেন বাবা। এক গ্লাস জল দেবে? জল না, 1 মিনিট। এই ফুলবউ, ফুলবউ, এদিকে একবার আয়। বাবা জল খাবেন, একটু দিয়ে যা। তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়ার সময় ওরা ভাবছে যে কার ভাগে কাকে জল দেওয়ার কথা। হায় ঈশ্বর, হায় রে সংসার। আমি পার্লার থেকে দেখলাম আপনি গরমের মধ্যে ঘামতে ঘামতে হাঁপাতে হাঁপাতে ছুটে আসছিলেন। তাড়াতাড়ি শরবতটা খেয়ে নিন দেখি, তারপরও না হয় জল খাবেন। নিন, ধরুন, খান, নিন। বাবা কিছু মনে করবেন না, একটু মিষ্টি দই এনে দিন না, ওই ছুটিটা খুব বায়না করছে। না না, মনে করবো কেন? তোমরা দুবেলা খেতে দিচ্ছ, এইটুকু তো করতেই হবে। আজকালকার দিনে কে আর কাউকে বিনা পয়সায় খাওয়ায়? সোনাবাবুর ওখানে তোমাদের মাকেও তো খেটে খেতে হচ্ছে। চিন্তা করো না, আমার নাতনি একটা জিনিস খেতে চেয়েছে, তার জন্য আমি না হয় ভর দুপুরে ওই রোদ মাথায় করে একবার বেরোবো, এনে দেবো, আমি এনে দেবো। আচ্ছা বাবা। মিষ্টি করে কথা শুনিয়ে দিল। তোর আর কিছু না থাক, হাজারখানা কথার ঝুড়ি আছে। এই তো লেখা, আরে কোথায় ছিলে তুমি? তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি। হ্যাঁ শোনো না, কি? বাবাকে দিয়ে মিষ্টি দই আনতে পাঠাচ্ছি। সে কি? হ্যাঁ, আরে কেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আরে চুপ করো তো, বাড়িতে লোক কে আছে? আর উনি কি শুধু বসে বসে খাবেন আর গোঁফে তা দেবেন নাকি? না হয় একটু দই আনতে গেলেন। তুমি 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 আমার সব কিছু শেষ করে দেবে জানো। আর তুমি দেখতে পাচ্ছ না আমি বাবাকে কিরকম আতুপুতু করে রেখে দিয়েছি। হ্যাঁ শোনো, একবার আমাদের নামে সবকিছু হয়ে যাক, তারপর তারপর সব করাবো, সব। একবার যাই। বাবা তুমি আবার ঘর থেকে বেরিয়ে এলে কেন বলো তো? হ্যাঁ চলো চলো ঘরে চলো, আমি আছি তো, তোমায় কোথাও যেতে হবে না। আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। আসলে লেখা না জানেই না যে আমি বাড়িতে আছি। আনমোনা মেয়ে ভুলে গেছে, বুঝতে পারিনি। তুমি তুমি চলো 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 বাবা, চলো 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 চলো, তোমাকে যেতে হবে না, আমি আছি তো। চলো চলো তুমি চলো, এসো এখানে বসো তো, এখানে বসো 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 বসো। আচ্ছা বাবা, বলছিলাম যে আগের দিন রাতে যে কাগজটা তোমায় দিয়েছিলাম না, ওটার ব্যাপারে কিছু ভাবলে? মানে ওই সাইনটা কি? এটাও তেমন, যেমন বর সেরম বউ, দুটোই শয়তান। ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, এখনো আহ্লাদ কমেনি। হা করে তাকিয়ে আছো কি? তুমি কম কিসে যাও? হ্যাঁ, আমার খাচ্ছ, আমারই পড়ছ, আমার কোনো কাজে লাগছ না। তোমাকে কি এমনি এমনি পুষছি আমি? তোমার কি মনে হয়? কি বলছিস এসব সমর? যা 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 যা, দিলেন তো আমার কাপড়টা ফেলে। একটা শাড়িও ভালো করে পাট করতে পারেন না, কাজ ঝরে যায় একেবারে। এটা তো বড় মাসির চুরি যাওয়া বালা, এটা সোনাদির কাছে কি করে এলো? তোমার আবার এখানে কি দরকার? হ্যাঁ দরকার কিছুই না,
ওই কুশবাবু এসেছিলেন, দেখে গেছেন যে বড় মার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিল, তাই দোকানে বলা ছিল, দোকানের ছেলেটা এসে দিয়ে গেছে। দেখানি আদিক্ষেতা দেখলে কাজ চলে যায়। বাবা রে বাবা, যাত্রাপালা চলছে। বাড়ি শুদ্ধ বুড়ো বুড়িকে নিয়ে একবারে দরদ উতলে উঠছে সবার। চলো আমি দেখে নেবো এ বাড়ি কে পায় আর আমায় না দিয়ে অন্যকে দেয় কে। চলো। আরে যা যা যা, তোর মতন চুনোপুটির কথা শুনে না বাবা নিজের মত বদলাবে না। হ্যাঁ, ভাবিস কি নিজেকে তুই? বাবা বাবা তুমি শুধু বাড়িটা একবার আমার নামে করে দাও, তারপরে তোমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না, সব আমি দেখে নেবো, তুমি নিশ্চিন্তে থাকো। সব ব্যবস্থা আমরা করেই রেখেছি। হ্যাঁ, আপনাকে শুধু ছবিটা করে দিতে হবে। ব্যাস, ওই সমরকে আমি বুঝে নেবো। হ্যাঁ আছি বাবা, তুমি চিন্তা করো না। চলো চলো বাবা, দেখি। ও হ্যাঁ আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো। কি হলো? হ্যাঁ, কি? ও মাই, কি? বসো বসো, এ তো ঘেমে একেবারে। কি কাণ্ড বলে দেখিনি। বসো 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 বসো। আস্তে আস্তে, দেখি দেখি। ইস, ইস, কি হাল করেছো বলে দেখিনি। হ্যাঁ, এমন কষ্ট কেউ করে? হ্যাঁ, অত দূর থেকে নিঘাত হেঁটে এলে কেন? হ্যাঁ, বলি বাস আছে, কি করতে বাসে আসতে পারোনি? 10 টাকাই বাকি ছিল কাগজ করে। তো টাকা ছিল, তা বাসে করে এলে না কেন? ভগবান, বাস ভাড়া বাঁচিয়ে আমার জন্য লজেন্স কিনে এনেছ কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বোধহয় এমনই হয় বেলা, যত বয়স বাড়ে তত মধুর হয়। এই কি ভেবেছিস কি কুশ? হ্যাঁ, এইসব ন্যাকামি করে বাড়িটা দখল করবি? সেগুলো বালি। হ্যাঁ, আমাদের যা কিছু সেটা আমরা ছিনিয়ে নেব। ছি 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 ছি, কতটা নির্লজ্জ হলে ত্যায্যপুত্র করার পরেও বাড়ি বাড়ি করে গলাবাজি করা যায়, সেটাই দেখছি শুধু বেলা। কি করবে তুমি আমাদের? কি ক্ষমতা আছে তোমার? ত্যায্যপুত্র হওয়া মানে নিশ্চয়ই জানো, তবু গোদা বাংলায় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই বাড়ি এবং সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তাই এবার বাক্স প্যাটরা নিয়ে বাড়ি থেকে বিদেয় হবার পালা এবার তোমাদের। হ্যাঁ, কি বলে? মা, তোমার বরকে সামলাও, তোমার বরের মাথাটা গেছে। কি ভাষা! হ্যাঁ, সব ছিচি ফিচি মানি না। ত্যায্য পুত্র, সব ত্যায্য পুত্র পুত্র কিছু মানি না। এর কাগজ তো না? সব মানি না। হ্যাঁ, মানি না। তোমরা আমাকে বেদখল করবে ভেবেছিলে, আমাকে। আজ এই বাড়ি থেকে বেরোবে তোমরা। চলো বেরো বেরো বেরো। কচু পাবে। আমরাও তোমার হাত থেকে নিষ্কৃতি পেতে চাইছিলাম, মুক্তি চাইছিলাম তোমাদের হাত থেকে। কি ভেবেছিলে আমাদেরকে বঞ্চিত করবে? জেনে রাখো, এই বাড়ি থেকে তোমাদের তাড়িয়েই আমরা মুক্তি পাবো। কি ভেবেছো কি তোমরা? আমার বাড়ি থেকে তোমরা আমাকে বার করে দেবে? কি
তোমার বাড়ি? প্রমাণ করো, প্রমাণ করে দেখাও। জেনে রাখো, তোমার উকিল কিন্তু আমার হাতে, বুঝতে পেরেছো? কেস করো, কেস লড়ো। যদি প্রমাণ করতে পারো তবেই তুমি ফিরে আসবে। এখন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কিরণ, এত তাড়াতাড়ি তারাস না? দেখি একটু দেখতে দে। বাবা বাবা, দেখতে দে। তাই এরপরে যে কোর্টে কেস লড়বে তারও তো ক্ষমতা নেই। মাল কোথায়? বাড়াবাড়ি একটা সীমা থাকে সোনাদা, তোর এবার চুপ কর। তুমি চুপ করে যাও কুশ। আমার সই নকল করে যারা আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়, তাদের মুখে তো বলি ফুটবেই। তোমাদের এত নবাবি, এত উকিল, কোর্ট কেস কার টাকায় হচ্ছে আমি জানি না ভেবেছো? আমি সব জানি। আরে বাবা, বললাম তো প্রমাণ করো। এখন তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। সামনে ওই গাছতলায় আছে, গাছতলায় বসে প্রমাণ করো। একটা কথা মাথায় রেখে দাও, তোমাদের এই উকিল কিন্তু এখন আর ওই কিরণজিৎ শীলের এগেনস্টে লড়বে না, বুঝতে পেরেছো? কি উকিল বাবু, তাই তো? একটা জিনিস ভুলে যাবেন না বাবা, পলিটিক্যাল পাওয়ারটাও কিন্তু আমাদেরই হাতে। আমার বাবা কিন্তু এমএলএ। আর আপনারা তো জানেন, জোর যার মুলুক তার। আমি তরুণ জ্যোতিষীল, আমার বাড়ি থেকে আমাকে বার করে দেবে এত সাহস তোমাদের হয় কিভাবে? কিভাবে? কাদের সাথে এমন ব্যবহার করছেন আপনারা? কাদের সাথে? যারা নিজেদের জীবনের সবটুকু তাদের সন্তানদের নামে করে দেয়, যাদের স্থান ভগবানের সমতুল্য, সেই বাবা মার সঙ্গে এরকম ব্যবহার করতে আপনাদের মুখে বাজছে না? ওই, তোর বাবাকে এই বাড়িতে ঢোকানোর ছুতোয় তুই আবার এই বাড়িতে ঢুকবি, তাই না রে? হ্যাঁ, সেটা হবে না বাপু, বুঝেছো? তোর এই ভালো মানুষের ব্যাপারটা না আমরা খুব ভালো করে জানি। ভালো মানুষ কুশ বাবাকে হাত করে বাড়িটা গ্যাপ করে দিতে চেয়েছিল। দেখুন, শুনুন, আমাদের না এই বাড়িটার প্রতি কোনো লোভ নেই, কোনো জিনিসের উপর কোনো লোভ নেই। আপনারা সব রাখুন, সব রাখুন, শুধু এই মানুষ দুটোকে একটু থাকতে দিন। আমাদের না হতে পারে, এই বাড়িটা তো ওনাদেরও। এখন একমাত্র রাস্তা, তোরা এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যা। তোর কথা এসব হচ্ছে? আমরা বাড়ি ছেড়ে চলে যাই। এ বাড়ি তো আমারও। আমারও ভাগ আছে বাড়িতে। কেন যাবো এই বাড়ি ছেড়ে? যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কেউ যাবে না। নন্দা যাবে না, আমি যাবে না, কেউ যাবে না। ওর কি মাথা খারাপ? এদিকে বাড়ির অধিকারের বেলায় টনটনে জ্ঞান। হ্যাঁ, কত মশাই, কি হবে কত মশাই? আমাদের কপালের শেষ পর্যন্ত কি লেখা আছে বুঝতেই তো পারছো বেলা। কি জেঠুমনি, সবকিছু ঠিক হয়ে যাবে। না কুশ, কিচ্ছু হবে না, কিচ্ছু না। যে কবর আমি নিজে হাতে খুঁড়েছি, সেই কবরেই তো এবার আমাকে চাপা পড়তে হবে। কি করছেন? আরে আপনারা এই সমস্ত করবেন না। থামাও না, দেখো না কি করছে, বারণ করো না। তোরা কি করছিস বলতো? সোনাদা, ফুলদা, এসব করিস না।
বাবা মা, বয়স্ক মানুষ, ওরা যদি কোর্টে কেস করেন খুব মুশকিল হবে। তুমি কি বুঝতে পারছো না বেলা, যেতে আমরা বাধ্য। না না, বাধ্য না, বাধ্য না করতে। কিসের বাধ্য? কেন বাধ্য বলো, কেন বাধ্য? 50 বছরের কাছাকাছি হয়ে গেল আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমার ছেলে পুলে জন্ম দিয়েছি, তেল তেল করে সংসারটাকে গড়ে তুলেছি না কথা বলো। আমার সন্তানদের বিয়ে দিয়েছি, তাদের বউরা এসেছে, আমার নাতি নাতনি হয়েছে। হুট করে ছেড়ে যাবো বললে যাওয়া যায় বলো? হায় রে সন্তান, এই সংসার, এই বাড়ি আমার প্রাণ ভোমরা গো কর্তা। এই বাড়ি ছেড়ে আমি থাকবো কি করে? পাখি, পাখি এবার কি করবো বলো তো? না মানে এই ভেঙে পড়া মানুষগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। চিন্তা করো না কুশবাবু, ভোলা মহেশ্বর আছেন, মা মহালক্ষ্মী আছেন, আমরা দেখবে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। কাদের জন্য তুমি শোক করছো বেলা? যে সন্তানদের কথা তুমি বলছো তাদের স্বরূপ তো তুমি দেখেছো, আরো কিছু দেখার বাকি আছে কি? ওদের জন্য শোক করে কোনো লাভ আছে বেলা? তারা আমাদের পথে বসিয়ে দেওয়ার আগে একবারও তো ভাবলো না। কিসের মায়া, কোন মোহে তুমি এখনো এখানে পড়ে থাকতে চাইছো বেলা? যেন বেলা, শুনেছি আগেকার দিনে বাবা মা সন্তানদের সংসার গুছিয়ে বানপ্রস্থে চলে যেত, সেই বোধহয় ভালো ছিল। তাহলে সংসারের এই কুরূপ তাদের দেখতে হতো না, এত অপমান, এত অবজ্ঞা সহ্য করে এখানে থাকতে হতো না, নিজের জন্মস্থান থেকে উচ্ছেদ হতে হতো না। আমরা অনেক অনেক সহ্য করে এই সত্য উপলব্ধি করেছি বেলা। মনে করো না এটাও আমাদের বানপ্রস্থে যাওয়া? হ্যাঁ, সেই ভালো। বেলা, সংসারের এই অবস্থা থেকে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা তো আমি চোখের সামনে হতে দিতে পারি না, কিছুতেই পারি না। তার চেয়ে চলো আমরা এখান থেকে দূরে চলে যাই। মিথ্যে স্তোক দিচ্ছ কর্তা মশাই, যা বলছো তা তো বাস্তব কথা নয় গো, মোটে নয়। আজ চলে যাচ্ছি, কিন্তু মাথায় রেখো এই চলে যাওয়াটা কিন্তু আমার সারা জীবনের জন্য চলে যাওয়া নয়। মা মহালক্ষ্মীর নামে শপথ করে বলছি, এমন একটা দিন খুব শিগগির আসবে যেদিন এই দুটো বুড়ো মানুষের হাতে পায়ে ধরে তোমরা এই বাড়িতে আবার ফিরিয়ে আনবে। সেই দিনটা খুব শিগগির আসবে। যাও যাও, আজ ওনাকে দেখে যা বুঝলাম উনি আগের থেকে অনেকটা বেটার আছেন। মানে উনি বাড়িতে যখন ভালোই ছিলেন তাহলে এখানে আনার আর দরকার ছিল না। আসলে ডক্টর, আমরা বাবাকে কিছুদিনের জন্য রাখতে এসেছি এখানে, কয়েকদিন বাদে সবকিছু ঠিকঠাক হলে নিয়ে যাব আমি। ঠিক আছে, আপনারা বরং ওই ফিসটা আমার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু,
এই 5,000 টাকা আপনি রাখুন, বাকি টাকাটা পরে এসে আমরা দিয়ে যাব, কেমন? আচ্ছা, আপনাদের তো আগের বারে সেফটি ডিপোজিটের টাকাটা রয়ে গেছিল, এখন এটা হলেই যথেষ্ট। ডাক্তারবাবু, বলছি যে যাওয়ার আগে যদি বাবাকে একবার দেখে যেতে পারতাম। ঠিক, নিশ্চয়ই নিশ্চয়ই, উনি ভেতরে আছেন, যান দেখে যান। ওই এখনই চলে যাবো আমরা। ও বাবা, এত পুটলা পুটলি ব্যাগপত্র, কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি? ওই তো ওই রকমই আর কি। আপনারা তো সম্মানীয় ব্যক্তি, এখানে বসে থাকাটা ভালো দেখায় না। আসলে আপনারা আমাদের বাড়িতে আসুন না, একটু গল্প গুজব করা যাবে, তেমন দেখাশোনা হয় না আমাদের। চলুন না বৌঠান। এই তো এইবার তো যাবো। হ্যাঁ গো, হ্যাঁ এই এবার রওনা দেবো। বেশ, আপনাদের ফ্যাক্টরি কিরম চলছে তরুণজ্যোতি বাবু? বরাবরের মতন ব্যবসাপাতি ভালো চলছে তো? আরে হ্যাঁ, সে তো চলবেই। তরুণজ্যোতি বাবু একা শক্ত হাতে সংসার আর ব্যবসা সামলাচ্ছেন। দেখতে কত ভালো লাগে, সবাই মিলে একসাথে কেমন মিলেমিশে রয়েছেন। আর ছেলেরা ভাগ করে সংসার আর ব্যবসা সামলাচ্ছেন। আপনাদের এই 51বর্তী পরিবারের না উদাহরণ আমরা সবাইকে দিই। আমরা বরং এবার আসি, জানে, এইবার আমরা আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসি। হ্যাঁ, এইটা এই যে আসি। চলে যাচ্ছে, এই যে এখানে সব জিনিসপত্র পড়ে রইল। নিশ্চিন্তে থাকবো, এটা আবার লজ্জা কিসের গো সীমন্তিনী? তোমরা কি মানুষ? হ্যাঁ, আজকে তো ভাগ্যেশ বাবলি আমাকে ফোন করে সবটা জানালো, নাহলে আমি কি তো জানতেই পারতাম না যে তোমরা এইভাবে বাবা মা ছোট কাকা রাঘাত আর রাঙাপদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি তো। দিয়েছি তো? হ্যাঁ, তো কি হয়েছে বল? মানে এতটা ক্যাজুয়াল কি করে রে? তোরা একবার ভাবলি না যে এরকম ভাবে বয়স্ক মানুষগুলো কোথায় যাবে, কি করবে? এই শোন না, ঝামেলা করিস না, ওরা কি করবে আমরা কি করে জানবো? তোরা কোন অধিকারে বাবা মাকে এই বাড়ি থেকে বের করেছিস? কোন অধিকারে করেছিস বল, উত্তর দে। শোন না, এত ভাবাভাবির কিছু নেই। আমরা ওদের বের না করে দিলে ওরা আমাদের বের করে দিত। বাবা আমাদের ত্যায্য পুত্র করে দিয়েছিল। ঠিক করেছিল, এক্স্যাক্টলি। বাবার এই কাজটা আরো আগে করা উচিত ছিল। শিমু, তোরা না প্রত্যেকে এই পরিবারের এক একটা কলঙ্ক, বুঝলি? কি করছিস তুমি? আমাকে ছাড়ো। কি করছিস? না, শরীর খারাপ করবে তো। তুমি আমাকে চুপ করতে বলছো? তুমি বুঝতে পারছো কেন আমি চুপ করবো? ওদের সাথে আমি কি কথা বলবো বলো তো? ওদের কাণ্ডকীর্তি দেখে না আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তুমি? দেখ, তোর বিয়ে হয়ে গেছে। এই শোনো, একটু শুনে নাও প্লিজ। তো বিয়ে হয়ে গেছে, তোর এখন আর এই বাড়ি নিয়ে আমার বাপ মাকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ওকে নিয়ে যাও বাড়িতে প্লিজ, যা নিজের সংসার সামলা। তুই না ঝামেলা করিস না। হ্যাঁ, কোনো কাজকর্ম নেই না? শ্বশুর বাড়ি যা না। হ্যাঁ, শ্বশুর বাড়িটাকে একটু নিজের বাড়ি ভাবতে শেখো এবার সীমন্তিনী। সারাক্ষণ খালি বাপের বাড়ি, আর কতদিন? ঠাকুর জামাই, নিজের বউকে নিয়ে না মানে কেটে পড়ো, আর আমরা আমাদের বাড়িতে কি করব না করব সেই নিয়ে যেন তোমার বউ এখানে জ্ঞান দিতে না আসে। ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, প্রথমত এটা তোমাদের বাড়ি নয়, এটা যাদের বাড়ি তাদেরকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিয়েছো, গাজুয়ারি করে, অসভ্যতামি করে। বাবা মা যেরকম তোদের, ঠিক তেমন ওরা আমারও কিন্তু বাবা মা। আর আমি আমার বাবা মার ব্যাপারে কথা বলবো। কি বলবি তুই? কি করতে পারিস? তোর কি ক্ষমতা আছে? আমি তোদের কিছুতেই ছাড়বো না। তোরা তোদের এই বেয়াদবির শাস্তিটা ঠিক পাবি। মুখ সামলে কথা বল। আমাকে চোখ রাঙিয়ে তোর কিন্তু কোনো লাভ হবে না, উল্টে ফলটা আরো খারাপ হবে। তোরা কি রে, যে মানুষগুলো তোদের ভালোর কথা ভেবে নিজের সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছে, তোরা আজকে তাদেরকে বাড়ি থেকে বের করে দিলি। বাবা মা শেষ বয়সে এসে ওদের শেষ সম্বলটুকু, শেষ আশ্রয়টা তোরা কেড়ে নিলি এভাবে। এই শাস্তি দেখিস তোরা ঠিক পাবি। এই সোনাদি, কাল রাতে একদল নাটক করলো,
এখন আবার আরেক দল এসছে নাটক করতে, মানে আমাদের এই যাত্রাপালাটা এখন দেখতে হবে কিছুদিন। চলবে যাত্রাপালা, চলবে। এই কিরণ চ, যা পারে করুক। আমার খুব ভয় করছে, আমি বুঝতে পারছি না কালকে সারা রাতে ওরা কোথায় কাটিয়েছে না কাটিয়েছে। ওদের কোনো বিপদ হবে না তো? বেলা 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 কি হয়েছে? বেলা তোমার কি শরীর খারাপ লাগছে নাকি বাজে স্বপ্ন দেখছো? বড় মা বলছি, এই যে ঠাকুরের প্রসাদ বুঝলেন, ওই অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে একটুখানি পেয়েছি, এটা খেয়ে নিন খেয়ে নিন। তুমি খাও, আমার মুখে কোনো রুচি নেই মা। ও মা রুচি নেই কেন, খান খান। ও বড় মা আপনার যে জ্বর গো, জেঠুমনি বড় মার তো জ্বর। সে কি জ্বর? আর আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ। জেঠুমনি বলছি, ওই যে ওষুধের বাক্সর মধ্যে না দেখুন তো জ্বরের ওষুধ আছে নাকি, আমাকে দিন, একটু খুঁজে দিন না, আমি ততক্ষণ 2 গ্রাস খাই দিই। আমি খাবো না, আমার ইচ্ছে করছে না, আমার কিছু হয়নি। একটু তো খেতে হবে, শরীরটা খারাপ হয়ে যাবে তো। আচ্ছা দেখুন ও মা দেখুন দেখি আচ্ছা। রাঙাবু, এর মধ্যে তো জ্বরের ওষুধ নেই। আমি ঠিক আছি বাপু, এত উদ্ব্যস্ত তোমরা হো না, একটুখানি শুলেই ঠিক হয়ে যাও। মাত্র 2 টাকা, এ দিয়ে কি হবে? ওষুধ না কিনতে পারলে তো ভারী বিপদ হয়ে যাবে। কুশবাবু নেই এখন, বড় মার শরীরটা এত খারাপ হয়ে গেল, কি যে করি। তুমি এখানে বসো রাঙাবু, এখানে বসো। না, শুধু জলপট্টি দিলে তো হবে না, ওষুধ দিতে হবে। কিন্তু কিভাবে যে ওষুধ জোগাড় করব? এভাবে বাড়ির ভেতর ঢুকে আসছো কেন? কে তুমি? না না, আমি ওই আলতা সিঁদুর না বিক্রি করতে এসেছি। এই দেখুন সতীলক্ষ্মী আলতা, তাই অনেক পুরনো কোম্পানি। এইটা না আপনি যদি ইউজ করেন একদম মানে ধুলেও উঠবে না, খুব ভালো, একদম লাল টুকটুকে রং আছে। আর আমাদের প্রোডাক্টে না মানে একবারে ভেজাল নেই, ত্বকের জন্য খুব ভালো, বুঝলেন তো? এই দেখুন আলতাটা, এই যে আলতা। চোর কোথাকার, আলতা বিক্রি করতে এসছো না চুরি করতে এসছো? আর দুপুরবেলা গৃহস্থ বাড়িতে এরকম শটান ঢুকে গেলে গেট খুলে? না না, আমি চুরি করতে কেন আসবো? আমি চুরি করিনি। ও গেটের গ্রিলে দরজাটা খোলা আছে বলে আপনার মনে হচ্ছে? একদমই না, আমি তখন খোলা দেখলাম। আমি অনেকবার কলিং বেল বাজিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আমি নক করতে আসছিলাম বলে আপনার মনে হচ্ছে। না, আমাকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে বলুন? না তো কি, সারা না পেয়ে অন্যের বাড়িতে ঢুকে যাচ্ছ, আবার বলছো দেখে চোর মনে হচ্ছে কিনা? কি মনে করো? হ্যাঁ, সবাই বোকা, তোমরাই চালাক। হাজব্যান্ড সেজে চুরি করতে আসছো, ভেবেছো বাড়িতে একা মহিলা রয়েছে, ঘুমোচ্ছে দুপুরবেলা, খুব সুবিধা হবে, তাই না? না 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 না, আমি সত্যি চুরি করতে আসি না। আমি দেখাচ্ছি তোমার মজা, দাঁড়াও। চোর 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 চোর। না না না,
বিশ্বাস করুন না। কিছু না কিছু, এই যে দেখুন না, আমি ঘুমাচ্ছিলাম, সেই সুযোগে ঘরে ঢুকে আসছিল, বলছে আলতা বিক্রি করতে এসেছে। ভাবছিস কিছু চুরি করতে পারেনি? এই লোকটাকে তুমি দেখলাম তখন জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে। না আপনার বিশ্বাস করুন, আমি এরকম কিছু করতেছি, আমি সত্যি এগুলো বিক্রি করতে এসেছি। ভর দুপুরবেলা আলতা সিঁদুর বিক্রি করতে এসেছো, তুমি আমাদেরকে শেখাচ্ছ? না 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 না, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার বিশ্বাস করুন, আমি এরকম মানুষ নই। চুরি করতে এসে ধরা পড়ে মিথ্যে বলা হচ্ছে? না 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 না, এই দেখুন, না তবে শিক্ষা হবে। না কি দারুণ গাও গো তুমি। জমিয়ে দিয়েছো একদম। আজকের এই যে বাড়তি টাকাটা পেলাম, সেটা কিন্তু পুরোপুরি তোমারই ক্রেডিট। আজ অব্দি এত টাকা আমাদের কোনোদিন ওঠেনি। তুমি তোমার গান দিয়ে মা লক্ষ্মীকে তুষ্ট করেছো, তাই এই টাকাটা তোমারই প্রাপ্য। না না, ছি ছি, এই টাকাটা গোটাটা আমি কেন নেব গো? এই টাকা তো তোমাদের সবার প্রাপ্য। তোমরা যদি আমাকে সুযোগ না দিতে, তাহলে কি আর আমি এত সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারতাম? তাই এই টাকার অধিকার সবার সমান। আমার আপাতত যেটুকু লাগবে সেটুকু হলেই হবে গো। তাহলে তুমি নিয়ে নাও তোমার যতটুকু প্রয়োজন। বাঁচালে মা মহালক্ষ্মী, আজকের মতো খাবার আর পরমার জন্য ওষুধ হয়ে যাবে এই টাকায়। জেঠুমনি বলছি, এই যে খাবার ওষুধ সব নিয়ে এসছি, বুঝলেন তো? এই বড় মাকে খাবারটা খাই দিয়ে ওষুধখানা দিয়ে দেবো। আচ্ছা, এই ওষুধ খাবার সব আনলে পয়সা পেলে কোথায় রাঙাবো? পয়সা ও সব ব্যবস্থা হয়ে গেছে, আপনার কথা চিন্তা করতে হবে না। হ্যাঁ, বড় মাকে আগে খাইয়ে দিই, তারপর ওষুধটা খাইয়ে দিই, দেখবেন একদম ঠিক হয়ে গেছে। এলা কি আর খেতে পারবে এখন? তো জ্বরে বেহুশ হয়ে রয়েছে। জ্বর আছে না? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ জ্বর আছে তো। ঠিক আছে, আগে আমি জল পট্টিতে দিই, ঠিক আছে? তারপরে খাওয়ানোর চেষ্টা করছি। জেঠুমনি, এ ধরুন দেখি খাওয়াটা দিই। আপনি খান, আমি বড় মাকে একটু খাওয়ানোর চেষ্টা করি। দেখি বড় মা, বড় মা কই কই, দেখি দেখি, একটু মুখটা হাঁ করুন দেখি, একটু খেতে হবে। হাঁ করুন, হাঁ করুন। পাখি, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি একদম দেখতে পাইনি, একদম দেখতে পাইনি, একদম আমাকে ক্ষমা করে। এ কি, তুমি এখানে? আরে বাড়ি থেকে বের করে দেওয়ার পরও এইভাবে তোমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। এই দেখো, তুমি তো সবসময় আমাকে ভুল বুঝে গেলে। আমি কিন্তু তোমাকে ভুল বুঝিনি গো। আমি তোমার কষ্ট দেখতে পারি না গো পাখি। তুমি আমার এত খারাপ করা সত্ত্বেও তোমাকে আমি বলছি, তোমাকে এরকম রাস্তায় ঘোরা মানায় নাকি? তোমাকে আমি রাস্তায় থাকতে দিতে পারি না পাখি। তুমি আমার সঙ্গে গিয়ে থাকতে পারো, লজ্জা পেও না। মুখ সামলে কথা বলো। রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। বাবা, মাথার উপর ছাদ নেই, কিন্তু তেজ তো 16 আনা। আরে বাবা, তোমার বর কি মাথার উপর ছাদ দিতে পেরেছে নাকি? আমি তো তবু সেইটুকু দিচ্ছি। চলো।
সাহস হলো কি করে? পাখির গায়ে হাত দিয়েছিস? তুই পাখির গায়ে হাত দিয়েছিস? এত বড় সাহস হয় কি করে? বারবার বলেছি পাখি থেকে দূরে থাকবি। বলছি আমি জানি আপনাদের বড় ঘরের থেকে অভ্যেস, এখানে হয়তো কষ্টই না বাবা না। কি যে বলো না তুমি রাজুদা, আমাদের তো মাথার উপর ছাদও ছিল না, সেখানে তুমি আমাদেরকে ঠাঁই দিলে গো। এমন ভাবে বলো না রাঙা বৌদি। আরে রাজু, বলছি আমাদের জন্য এত জায়গা ছেড়ে দিলি, তুমি থাকবি কোথায়? হ্যাঁ কেন গো দাদা, তোমাদের সার্ভেন্ট কোয়ার্টারে? আরে এখানে তো থাকি কয়েকটা হাতে গোনা দিন, তাও কখন জানো, যখন আমার বউ আসে তখন, আর বাদ বাকি সময় তো তোমাদের সার্ভেন্ট কোয়ার্টারেই থাকি। বলছি বৌদি, বলছি আমার ঘরে না কিছু অল্প জিনিসপত্র আছে, যেমন ধরো এখানে চাল ডাল এগুলো সব আছে। হ্যাঁ, তুমি না রান্না করে নিও, হ্যাঁ কেমন? আর বলছি আমার একটা রান্নাঘর, তোমার এই রান্নাঘরটা তোমার। রাজু। হ্যাঁ দাদা। থ্যাংক ইউ। যা। যাক, ঈশ্বর তো মুখ লুকোবার মতো একটা জায়গা জুটি দিলেন। এই বা কম কি বেলা, আমরা যা। থাক না জেঠুমনি, এইসব কথা থাক না। ভগবান আমাদের যতটুকু দিয়েছেন তাতেই তো আমাদের সন্তুষ্ট থাকা উচিত, তাই না? তাতে যে কষ্ট কম হয়। ও বড় মা, বলছি আপনি একটু শুয়ে নিন না, আমি ততক্ষণ বরং একটু চা বসাই। রাজুদা তো সব দেখিয়ে দিয়ে গেল। হ্যাঁ চা বসাই। এই গান গাইতে হবে? নয় তো কি, এই জলসাতে ভজন গাইবে নাকি? ঠিক কথাই তো বলছেন, জলসায় তো অমন গানই হয়। আচ্ছা ঠিক আছে, ওই গানটা একবার চালিয়ে দিন, আমি তুলে নিচ্ছি। মেয়েটাকে দেখে তো খুব একটা খারাপ মনে হচ্ছে না, সহজ সরল সাদাসিধে, কিন্তু কোনো লাফড়া হবে না তো? আরে না না, বরঞ্চ লাভই হবে। বলছি যে খুব ভালো আলতা সিঁদুর আছে, একবার দেখবেন? বলছি এতে না কোনো রকম ওই ক্ষতিকারক কেমিক্যালস কিচ্ছু নেই, মানে ত্বকের কোনো ক্ষতি করবে না, কোনো সমস্যা হবে না, আর একদম লাল টুকটুকে রং, বুঝলেন তো? মানে যদি জল পড়ে আরো গাঢ় হবে। একবার ব্যবহার করে দেখতে পারেন, মানে এই রং অন্তত 7 দিন তো থাকবে। বলছে এত দূর থেকে না আমরা কিছুই দেখতে পাচ্ছি না, একটু কাছে এসে দেখাবে গো। দেখ কেমন রাঙা টুকটুকে ছেলে আলতা বিক্রি করতে এসেছে। আহারে বেচারা রোদে কি অবস্থা, আর তুই খিকখিক করে হাসছিস। চলো গো, তুমি আমাদের ঘরে চলো, একটু জল বাতাসা খেয়ে যা হবার হবে। না না, আমি আমি এখানে ঠিক আছি, আপনি এখান থেকে দেখুন না, এই যে আমার আলতা দেখুন। আহারে কেন এমন করছো গো? তোমার আলতা আমাদের ভালো লেগেছে, এমন টুকটুকে লাল। আমরা সবাই নেব তোমার আলতা। না না, আমি বলছি যে দিদি, বলছি যে আপনারা এখানে দেখুন না, তাহলে আমার খুব সুবিধা হবে। দিদি প্লিজ দেখুন না। দিদি
বাইরে দাঁড়িয়ে হবে না গো, দিনের আলোয় না আমরা আলতার রং একদমই বুঝতে পারছি না। আর আলতা যদি বিক্রি করতে চাও, হয় ঘরে চলো, না হয় এখান থেকে ফটো তো। আলতা বিক্রি করতে এসছো না চুরি করতে এসছো? আর দুপুরবেলা গৃহস্থ বাড়িতে এরকম শটান ঢুকে গেলে গেট খুলে? এসো এসো। এই কে গো? ও তো আলতা সিঁদুর বিক্রি করতে এসেছে গো। দেখো কি সুন্দর দেখতে না? বলছি যে কটা আলতা লাগবে একটু বলবেন, মানে কটা দেবো কি? এই তোমার এত তাড়া কিসের গো? একটু বসো না, তোমাকে একটু জল মিষ্টি খাওয়াই। না 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 না, মানে আপনার আলতা নিয়ে নিলে আমি চলে যাবো। হ্যাঁ, অনেকগুলো আলতা আছে, বলুন না কটা কি লাগবে। বাড়িতে তো মনে হচ্ছে কোনো পুরুষ মানুষ নেই, বেশিক্ষণ থাকাটা রিস্কি। আগের দিন যা বাজে ঘটনা ঘটলো, আজ আমাকে সাবধানে থাকতে হবে। এই তুমি কি আমাদের ভয় পাচ্ছ নাকি গো? আরে ভয় নেই ভয় নেই, আমরা তোমায় গিলে খাবো না। ওইটা তো আমার দাদু, দিদু, দুষ্টু দাদু, রাম কাকিমা, রাম কাকা। ওরা বাইরের লোক কেন হতে যাবে? দাদু সবসময় আমার জন্য পুতুল, চকলেট, কত কিছু কিনে আনে। আমাকে যখন যা বলি সব রান্না করে দেয়। রাম কাকা তো আমাকে অনেক ভালোবাসে। মন ভালো থাকুক না থাকুক সব বোঝা যায়। রাম কাকিমা আমাকে গল্প বলে, আদর করে, ঘুম পাড়ায়। আর দুষ্টু দাদু তো আমার বেস্ট ফ্রেন্ড। ওদের কাউকে ছাড়া শুতে চলবে না, চলবে না, চলবে না। বাচ্চা মেয়ে, তার মুখে পাকা পাকা বড়দের মতো কথা না? হ্যাঁ, শুনে রাখ, ওই আপদগুলোকে না অনেক কষ্ট করে বাড়ি থেকে বিদায় করেছি। এখন তোর চলছে না বলে কি ওদের আবার ফিরিয়ে আনতে হবে নাকি? মামার বাড়ির আবদার পেয়েছিস? শোন, ওদের ছেড়ে থাকা প্র্যাকটিস কর, ওরা আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। না, আমি রাম কাকার কাছে যাবো, আমাকে নিয়ে যাও। ভারী চিন্তা হচ্ছে যে গো। হ্যাঁ, রাঙাবউ এখনো ফিরলো না বাবা। কি চারধারে অবস্থা হচ্ছে বড় দেখিনি। কুশটাও সে কখন গেছে, ফেরার নাম নেই। কখন ফিরবে বউকে নিয়ে? তুমি এক কাজ করো বেলা, তুমি বরং খানিকটা ভাত বসিয়ে দাও, ছেলে মেয়ে দুটো না খেয়ে ফিরবে তো। হ্যাঁ, ঠিক বলেছো তো। ও বাবা গো, হ্যাঁ গো, এই যে আকাশ ভেঙে বৃষ্টি এলো গো। বাবা গো, ঘর দোর ভেঙে না পড়ে। ওমা, এই সর্বনাশ করেছে। এই রে, হ্যাঁ গো, ওই দাদা দাদা দাদা। একা করো না, একা করো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বালতিটা, আচ্ছা গরম দাঁড়াও, এইটা আমি ধরি, দাঁড়াও। এ তো নিভেই যাচ্ছে গো। দাঁড়াও দাঁড়াও। ওমা, বিছনা ভিজে গেল। কি বালিশটা সরো, বালিশটা। ওই দেখো, এইখান থেকে জল পড়ে। ও, কিছু একটা দিক কত। পাখি, পাখি, পাখি তুমি কোথায় গেলে? পাখি, আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারলাম না। আমি এতটা অক্ষম, আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারলাম না। পাখি কোথায় গেলে? পাখি, পাখি,
পাখি তুমি 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 কোথায় গেছিলে বলো? তুমি তুমি কোথায় বলে কোথায় গেছিলে আমাকে বলো না। পাখি এই এই শাড়িটা তো তোমার নয়, এটা তো কার শাড়ি? তুমি কোথায় গেছিলে বলো না, আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। এখন বাড়ি চলো কুশবাবু, জেঠুমনি বড় মা চিন্তা করছেন তো বলো। হ্যাঁ সে চলো, তুমি তুমি ঠিক আছো তো? অনেক কিছু হয়ে গেছে কুশবাবু, আমি তোমাকে পরে সবটা বলবো, এখন বাড়ি চলো। বয়স্ক মানুষ দুটো তো অভুক্ত অবস্থায় আছেন তাই না, চলো। হ্যাঁ আমরা তোমাকে অনেক কিছু বলার আছে বাকি, তুমি চলো আগে, চলো 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 তো, চলো চলো। এত যখন অসুবিধা তখন নিজে করে নাও না, আমি তো তোমার চাকর নই। আর শোনো, মাইনে দিয়ে চাকর রাখলেও না তোমার এইসব বেয়ারা ফরমাইশ শুনবে না। সাত সকালে ওনাকে এখন কচু শাক করে খাওয়াতে হবে নাকি? কাঁচকলা খাও। ওনাদের পারিবারিক অশান্তির সময় এখন এই শাড়ি ফেরত দেওয়ার জন্য ডাকাটা কি ঠিক হবে? মাম্মা মাম্মা ভালো আন্টিটা এসেছে। বলছি এই শাড়িটা দিতে এসেছিলাম। থ্যাংক ইউ গো। সরি গো ভাই, তোমাকে নিয়ে গিয়ে যে ভিতরে একটু চা খাওয়াবো আমার তার উপায় নেই। আসলে এই সময়টা আমি না ভীষণ ঝামেলায় থাকি, রান্না বান্না আমরা বেরোনোর তারা। তারপরে আজ সকাল থেকে আমার বরের সঙ্গে আমার এত ঝামেলা লেগেছে না। বাড়াবাড়ি কিছু কি? আর বলো না, সব ছেলেরাই এরকম। আমি যে নিজে চাকরি করি সেটাই ভুলে যায়। ওনার রোজ রোজ নিত্য নতুন রান্না চাই। সকাল থেকে এত রান্না বান্না করে আমার পক্ষে অফিস যাওয়া সম্ভব বলো তো? তারপরে এত খুঁতখুঁতে যে পান থেকে চুন খসলে বাড়ি একেবারে মাথায় করে। কাহাতক সহ্য করা যায় বলো তো? রোজ এই নিয়ে ঝামেলা, রোজ। ও শোনো না, বলছি আমার তাড়া আছে, আমাকে না বেরোতে হবে। বলছি ভাই তুমি আরেকদিন এসো। হ্যাঁ দুষ্টু, চলো ঘরে। বলছি একটা কথা ছিল, আমাকে আপনাদের বাড়িতে রান্নার লোক হিসেবে রাখবেন? মানে আমি রান্না বান্না সব করে দেবো, ও স্কুল থেকে ফিরলে পরে ওর দেখাশোনা করে দেবো। তুমি ভদ্রবাড়ির বউ, তুমি আমার বাড়িতে রান্নার কাজ করবে? দিদি কোনো কাজই তো ছোট নয় বলো। আর আমার সংসারে না টাকার খুব দরকার, আর তোমারও একজন সাহায্য করার জন্য লোক দরকার। তাহলে আমরা একে অপরকে সাহায্য করতে পারি না বলো? কাল রাতেই ভাবছিলাম যদি এমন একটা কাজ পাই যেটা সম্মান নিয়ে করতে পারবো। এই একটা সুযোগ পেয়েছি, এটা যেন হাতছাড়া না হয়। তুমি দেখো ভোলা মহেশ্বর। উনি বোধহয় আমায় কাজে রাখতে চাইছেন না। চলে যাচ্ছ নাকি? একটু দাঁড়াবে। আজ রাতে আমাদের গান শোনাবে আমাদের প্রাইভেট জলসায়। ছাড়ো না, হাতটা ছাড়ো আমাকে। এত নখরা করছো কেন? এখানে যা পাস তার থেকে 4 গুণ বেশি দেবো। চলো চলো। হ্যাঁ বলুন। আমি যখন থেকে তোমায় দেখেছি তখন থেকে ভাবছি কথাটা বলবো। আর শুনলে হয়তো তুমি অদ্ভুত ভাবতে পারো, তোমার মনে হতে পারে এ ধরনের কথা আমি কেন বলছি, কিন্তু না বললেই নয়। এই লোকটাকে কোনোভাবেই কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। প্রেশারের সিটি পড়ছে মনে হয়। হ্যাঁ দাঁড়াও। আপনাদের নামে কমপ্লেন আছে। হ্যালো বাবা, বলছি তুমি কোথায় গো? আরে দূর রাখো তো তোমার পার্টির কাজ। শোনো না, এইদিকে একটা বড় ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ আরে বাবা, আমার ওই ছোট ননদের বরটা গো, ওটা তো একটা পাজির পা ছাড়া, জানোই তো। দেখো না বাবা, বাড়িতে পুলিশ নিয়ে চলে এসেছে। ও বাবা তুমি একবার এসো না, এই পুলিশদেরকে একটু সামলে দাও না বাবা। হ্যাঁ
কিসের কমপ্লেন? কে করেছে কমপ্লেন? কিছুই বুঝতে পারছো না ফুলদা? এত ইনোসেন্ট সেজে লাভ নেই। আই সেড টু অল যে আমি তোমাদেরকে সহজে ছেড়ে দেব না, পুলিশটা, আর তাই করেছি। তোমরা ইচ্ছে করে বাবুজি মাজিদের ঘর থেকে বের করে দিয়েছো। অফিসার, উনি তিলকে তাল করছে না, ও আমার বোনের বর হয়, ও এ বাড়ির জামাই। ওকে দয়া করে এটা বলে দিন যে আমাদের ব্যাপারে নাক না গলাতে, আমাদেরটা আমরা বুঝে নেব। আমরা তো শুনলাম আপনারা আপনাদের বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। তাহলে তো ব্যাপারটার ব্যক্তিগত নেই, ব্যাপারটা ক্রাইমের পর্যায়ে চলে গেছে, তাই আমাদের নাক গলাতেই হবে। না না স্যার, ডাহা মিথ্যে কথা, আমরা এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার। বাবা মা বয়স্ক মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রণম্য, তাদের সঙ্গে কি আমরা এসব কাজ করতে পারি বলুন? আমাদের পাপ পুণ্যের ভয় নেই স্যার। এক্স্যাক্টলি, ওনারা তো নিজেদের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে চলে গেছেন অফিসার। আপনারা মনে হয় কোথাও একটা, মানে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। স্যার স্যার ছুটে স্যার, এরা প্রত্যেকে এক একটা মিথ্যাবাদী। এই পাড়ার ইচ অ্যান্ড এভরিবডি জানে এরা কতটা ইনজাস্টিস করেছে নিজের বাবা মা ভাই তার বউ প্রত্যেকের সঙ্গে, সবার সঙ্গে। এই 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 কি ভেবেছো নাকি? হ্যাঁ, বেপাড়ার ছেলে হয়ে আমাদের ফাঁসাবে? এই শোনো, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, लुक सर लुक, ये है इन लोगों का असली चेहरा, पूरा गुंडा। আর গুন্ডামি করে নিজের বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে না। তুমি না একদম ফটর ফটর করবে না, হ্যাঁ বুঝলে? তোমায় যেটা বলছি তো, না একটা কথা বললে না এখানেই শেষ করে দেবো। চুপ থাকবে, না হলে কিন্তু কি সোনাদা, আমারও দুটো হাত আছে, আর পকেটের চোর সেটা आपसे बहुत ज्यादा है मेरा। পরিবারকে হ্যারাস করতে পারে না, গ্রেপ্তার তো অনেক দূরের কথা। দাঁড়িয়ে থেকে লাভ নেই অফিসার, আপনার কাছে যখন ওয়ারেন্ট থাকবে, প্রমাণ থাকবে, তখন আপনি এসে ব্যবস্থা নেবেন। হ্যাঁ, বিনা প্রমাণে বিনা ওয়ারেন্টে যদি কাউকে অ্যারেস্ট করতে আসেন অফিসার, জনতা রেগে যেতে পারে। হ্যাঁ, জনতার রোষ তো জানেন, যা করবেন আইনসঙ্গতভাবে করবেন, তাতেই আপনাদের মঙ্গল হবে। আমাদের তাহলে যেতে হবে রাজেশ বাবু। पॉलिटिकल प्रेशर, लेकिन ये बात यहीं पे खत्म नहीं हुआ। माइंड इट, প্রুফ আমি জোগাড় করব। তোমরা যে খেলাটা এখানে শুরু করলে। আপনি রোজ রোজ কোথায় বেরিয়ে যাচ্ছেন বলুন তো? রোদ জলের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ালে তো শরীরটা খারাপ করবে। চেহারার কি অবস্থা আছে দেখেছেন? আমি কেন বেরোচ্ছি সে কথা যে বাড়ির কাউকে বলা যাবে না রাখাবো। দেখছো কেমন চুপটি করে রয়েছেন, মোটে কথা কইছেন না। তুমি ধরো দেখি রাখাবো জোর করে, জিজ্ঞেস করো তো। আমাকে কিছু বলার দরকারই মনে করেন না উনি। রাগাবৌদি, রাজুদা এসো না, এসো। বৌদি বলছি তোমাদের সাথে না একজন দেখা করতে এসেছে। কে এসছে রাজুদা? ওই বাড়ি থেকে। রাঙাবো, তার মানে আমার ছেলেরা খবর পেয়ে অশান্তি করতে এসছে আবার, নিঘাত তাই রাঙাবো। রাজুদা, আমরা ও বাড়ির কারোর সঙ্গে কিন্তু দেখা করব না, যে এসেছে তাকে চলে যেতে বলো। ও বাবা, তাকে এত বড়